আপনার জীবনে যত কষ্ট, যত দুঃখ আছে, যত পেরেশানি, অভাব, অনটন সম্পূর্ণ দূর হয়ে যাবে এই একটি আমল করলে। এই একটি আমল যদি আপনি নিয়মিতভাবে করতে পারেন, ইনশাআল্লাহ আপনার দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, বঞ্চনা, অভাব, অনটন, আপনার ব্যবসা উন্নতি হচ্ছে না, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে গেছেন, এই আমলটি আপনি সঠিকভাবে আমল করুন, ইনশাআল্লাহ আপনার সম্পূর্ণ বিপদ আপদ থেকে, পেরেশানি থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসুন আজকে আমরা প্রথম থেকে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখি এবং আমলের নিয়তে সবার কাছে শেয়ার করে দেবেন, যাতে সবাই শুনে আমল করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি তুমি যদি পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের যত চাওয়া আছে সব চাওয়া তোমার কবুল করে নেবেন। আল্লাহর কসম, এই দোয়াটি যদি আপনি পাঠ করে আল্লাহ তাআলার কাছে কিছু চান, আল্লাহ তাআলা আপনার সেই দোয়া কবুল করে নেবেন। আপনার মনের আশা, মনের তামান্না, মনের বাসনা কবুল করে নেবেন। যত দুঃখ কষ্ট আছে সব পেরেশানি দূর করে দিবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটি আজকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে কিভাবে আমরা সেই দোয়াটি আমল করব, আর আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি সঠিকভাবে সঠিক সময়ে আমল করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট ইহকাল পরকাল সব ক্ষমা করে দিবেন এবং তোমাকে দুনিয়ার মধ্যে অত সম্পদের পাহাড় করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ দেওয়ার জন্য রেডি রয়েছে। আপনি চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না, যার কারণে আমরা পাই না। আপনার পাহাড় সমতুল্য ঋণ, সে ঋণও পরিশোধ হয়ে যাবে। আপনার ঘরে মেয়ে বিয়ে দিতে পারতেছেন না, এই দোয়াটি পরে আমল করুন, আল্লাহ তাআলা আপনার বিয়ে শুরু করে দিবেন। আপনার ছেলে কথা শুননা, আপনার ছেলেও কথা শুনবেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি এই দোয়াটি সঠিকভাবে পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনের আশা বাসনা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা সেই দোয়াটি কিভাবে করব, মনোযোগ সহকারে পড়তে হবে, মনোযোগ সহকারে খেয়াল করতে হবে আমার কথাগুলা। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সর্বপ্রথম তুমি সুন্দরভাবে ওযু করবা, সঠিকভাবে ওযু করবা। ওযুর ফরজ 4টি সঠিকভাবে পালন করবা। ওযুর 4টি ফরজ আদায় করার পরে সুন্নত তরিকায় সুন্দর করে পাক সাফ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ার জন্য আপনার একটা নির্দিষ্ট স্থান লাগবে, যে স্থানের মধ্যে আপনি দাঁড়িয়ে নামাজটি পড়বেন। যদি আপনার নির্দিষ্ট স্থান না থেকে আপনার ঘরের মধ্যে যখন 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করবেন, ওই ঘরের দরজাটুকু আপনি লাগিয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ, নফল নামাজের নিয়ত করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। দরজা লাগিয়ে রাখবেন, মানুষ যেন যাতায়াত না করতে পারে, কারণ মানুষ যদি যাতায়াত করে তাহলে আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে কালেকশন হয় না। মানুষের যাতায়াতের কারণে, মানুষের কথাবার্তার কারণে মনোযোগ বিঘ্ন হয়ে যেতে পারে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 2 রাকাত নামাজ যদি সুন্দরভাবে আপনি পড়তে পারেন,
2 রাকাত সুন্নত নামাজের পর 2 রাকাত নফল নামাজের পর আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন, আপনি যা চাইবেন সব পেয়ে যাবেন। সালাম ফিরালেন, সালাম ফিরানোর পর দয়াল নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পাঠ করবেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো দুরূদ শরীফ। আর যদি দুরূদ শরীফ পড়া না হয়, ওই দোয়া আকাশে ঝুলন্ত অবস্থায় থেকে দোয়া কবুল হয় না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার হাবিবকে খুশি করে নেবেন। এই জন্য দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদে ইব্রাহিম সর্বশ্রেষ্ঠ দুরূদ। এই দুরূদে ইব্রাহিম পাঠ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। দুরুদে ইব্রাহিম সর্বশ্রেষ্ঠ দুরুদ। আপনি যদি এই দুরূদ শরীফ না পড়েন, অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমসে কম 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অথবা যে কোনো ইস্তিগফার পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কমসে কম 11 বার পাঠ করুন। এরপরে আল্লাহ তাআলার কাছে আরেকটি দোয়া, যে দোয়াটি পাঠ করলে, যেই দোয়া পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, যদি এই দোয়াটি পাঠ করা হয়, তার মনের আশা তামান্না আল্লাহর কাছে যদি ব্যক্ত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশা বাসনা কবুল করে নেন। তার যদি বিপদ থাকে তার বিপদ হটিয়ে নেন। তার যদি অভাব অনটন থাকে, আল্লাহ তাআলা তার অভাব অনটন থেকে হটিয়ে দিয়ে তার ধন সম্পদের মালিক বানিয়ে নেন। সে যদি কোনো পেরেশানি থাকে, তার পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন। চলুন সেই দোয়াটি আপনি কমসে কম 41 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইসমে আযম। আল্লাহ রাসূল বলেন, এই দোয়া পাঠ করলে আপনার মনে যা আসে, যা চাইবেন, আল্লাহ তাআলা তাই কবুল করবেন, তাই আপনাকে দিবেন। কমসে কম 41 বার এই দোয়াটি পাঠ করবেন। কমসে কম অন্তত 11 বার হলেও আপনি এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আবার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে দুরূদ শরীফ পাঠ করবেন। ইস্তিগফার পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর আপনি আল্লাহর সাথে কানেকশন করবেন। চোখের পাতা বন্ধ করে দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে, জীবনের গুনাহকে সামনে রেখে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে এরকম ভাবে দুটি হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এরকম সিফাতি নাম দিয়ে যখন আপনি ডাক দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে। আপনার মনের যা বাসা তামান্না সব কবুল করে নেবেন। জীবনের যত দুঃখ কষ্ট সব কিছু দূর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা বাসনাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ও আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই। জীবনে যা করেছি, ভুল করেছি, তওবা করলাম, তুমি আমার তওবাকে কবুল করে নিয়ে আমার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ আমার দুঃখ কষ্ট মনের আশা বাসনাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এরকম ভাবে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এরকম ভাবে আপনারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে চাইবেন। আল্লাহ তাআলা আপনাদের মনের আশা দুঃখ কষ্ট সব দূর করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, আপনারা যেখান থেকে আপনারা আজকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, এবং যারা পুরাতন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।